একটা সময় ছিল জামাত শিবিরের বিরুদ্ধে চরমোনাই শীর্ষ নেতাদের মধ্যে শায়েখে চরমোনাই একা লেগে থাকতেন। শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিমের তার নিজস্ব একটা বিশেষত্বই হচ্ছে যে তিনি সারাক্ষণ জামাতকে গালি দিবেন, শিবিরকে গালি দিবেন। একটা সময় শিবির বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল কত কিছুই তো বলেছেন। জামাত কোন ইসলামী দল না, এরা মওদুদিবাদী, কাদিয়ানি, এদের ইসলামী দল বলা জায়েজ নাই, আরো অনেক কথা বলেছেন, নানান কিছু। আবার শেখ সাহেবের প্রশংসা, অনেক কিছু। এটা শায়েখে চরমোনাই করতেন এবং শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে জামাত শিবিরের লোকজন ক্ষুব্ধ ছিল এবং কিছু মজার আলাপ আছে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক নেতা, এখন তিনি এনসিপি নেতা, তিনি চরমোনাইয়ের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, তাকে একদিন একটা আড্ডায় বলেছেন, আমি সাক্ষী, এরকম অনেক আড্ডার একটা মজার অনেক ঘটনা ঘটে, এটা আবার দর্শক আপনারা আবার জানেন না। তিনি একদিন বলছেন, এটা সম্ভবত 2022 সাল বা তার আগের ঘটনা, যে এই শায়েখে চরমোনাই একে থামান, নইলে এ ভবিষ্যতে মাইর খাবে। এটা হাসি দিয়ে বলছে, মানে ক্ষুব্ধতার পরিমাণটা এতটা ছিল, প্রচন্ড ক্ষুব্ধ ছিল। কিন্তু পীর সাহেব চরমোনাইয়ের ক্ষেত্রে পারসেপশন ছিল যে তিনি কখনো জামাতের বিরুদ্ধে বা শিবিরের বিরুদ্ধে বিষোদগার করতেন না, কোনো কটূক্তি, গালাগালি বা ফতোয়াবাজি এগুলো তিনি করতেন না। এবং ওই শায়েখে চরমোনাইয়ের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে একটা গ্রুপ ছিল চরমোনাইতে, যেমন হাফিজুর রহমান সিদ্দিকী, লুৎফর রহমান ফরাজি, এদের হিসাব আলাদা, এরা সবসময় করে, বা এরা আবার চরমোনাইতে ওইভাবে গুরুত্ব পায় না। এরকম একটা গ্রুপ ছিল শায়েখে চরমোনাই লাইনে। কিন্তু পীর সাহেব চরমোনাই, তার কথার মধ্যে একটা ম্যাচুরিটি ছিল এবং তিনি সহজ সরল, প্রাঞ্জল বরিশালের ভাষায় যে কথা বলতেন তার মধ্যে একটা সরলতা ছিল। এবং প্রতিপক্ষের সমালোচনা তো করতেই হবে, নিজেদের সমালোচনা নিজেদের করতে হবে, কিন্তু সমালোচনা করতে যে লিমিট ক্রস করা, গালি দিয়ে ফেলা, এটা এবং আপত্তিকর শব্দ চয়ন করা, ভদ্রতা, সভ্যতা, ভব্যতা এগুলো সারপাস করা, এটা পীর সাহেব চরমোনাইয়ের মধ্যে কখনো ছিল না। যার ফলে দেখতেন যে জামাতের লোকজন গালি তারাও দেয়, গালি দেওয়া এটা আমাদের জাতীয় ক্যারেক্টার, সব দলের লোকজন গালি দেয়। জামাতের লোকজনও যে ভয়াবহভাবে গালি দিতে পারে, এটা আমার একসময় অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমি দেখেছি পারে, কোনো অংশে কম পারে না, বরং সমান সমান সবাই। একসময় ভাবতাম যে গালিতে শ্রেষ্ঠ হচ্ছে আহলে হাদিসের লোকজন, পরে দেখলাম যে না, কওমিরাও পারে, এখন দেখি যে জামাতিরাও পারে, সবাই গালি দিতে পারে। জামাতের লোকজন ফয়জুল করিমকে কেউ কেউ গালাগালি করতো, এবং ফয়জুল করিম সাহেব তার কাজই তো জামাতকে গালাগালি করা। তো এই কাজ থেকে শায়েখে চরমোনাই, আমরা এইসব গালি টালি নিয়ে কেন বলি, বা জামাতের ক্ষেত্রেও এটা কেন বলি যে তাদের মধ্যে আছে, ভাই এটা ছাড়েন, এটা বাদ দেন, সব গালাগালি থেকে আসেন, আমরা বের হয়ে আসি। আচ্ছা, আমি চরমোনাইয়ের কট্টর একজন সমালোচক, আমাকে কখনো দেখেছেন যে তাদেরকে গালি দিতে? আমাকে গালি দেন আপনারা, কিন্তু আমি কখনো আপনাকে গালি দিয়েছি? অতএব আমরা একটা সুন্দর পরিবেশে গণতন্ত্র চর্চা করি, একে অপরের সমালোচনা করব, কিন্তু একটা সভ্যতা ভব্যতা রাখি, শিক্ষিত মানুষের মতো আচরণ করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষিত মানুষের যদি আপনি গালি দেন, এইসব গালাগালি বন্ধ করার উদ্দেশ্যে আমরা বারবার এই বিষয়গুলো টেনে আনি। এখন জামাতের দায়িত্বশীলরা যদি নাই জানে যে তাদের নেতারাও কর্মীরাও ভয়াবহভাবে গালিবাজ, তাহলে তারা নসিহতটা করবে কিভাবে? আমরা এই কথা আলোচনায় আনছি এই কারণে, উদাহরণ দিচ্ছি, মাঝে মাঝে বলি, প্রায় বলি, যে যাতে এগুলো থেকে বের হয়ে আসেন। আমার এই আলোচনা শুনে একজন জামাতি যদি গালি থেকে ফিরে আসেন, এটাই আমার অর্জন। এবার গালি দিবেন না, আপনি দ্বিমত পোষণ করেন, আপনি যুক্তি দেন। যেমন আমি চরমোনাই কঠিন সমালোচনা করি, চরমোনাই এত বড় সমালোচক মনে হয় আর নাই, কিন্তু আমি ফয়জুল করিমকে বলি শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম। পীর সাহেব চরমোনাই সমালোচনা করছি, আমার এই বক্তব্যে সামনে কিছু সমালোচনা থাকবে, জনাব পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করিম, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এইভাবে বলি। আপনি হাফিজুর রহমান সিদ্দিকী, লুৎফর রহমান ফরাজি, কারো ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন না যে আমি কোনো কটূক্তি করেছি বা তার নাম উচ্চারণের ক্ষেত্রে বিকৃতি করেছি। নাম উচ্চারণের ক্ষেত্রে বিকৃতি, এটা অনেক ক্ষেত্রে জায়েজ, সেটা যারা একদম ইসলাম বিরোধী তাদের ক্ষেত্রে, যেমন আবু জাহেল, ওটা তো আবু জাহেল তো তার নাম না, তার নাম হচ্ছে আবুল হাকাম, কিন্তু মূর্খ, ওকে মূর্খের পিতা বলে পুরো আরব সমাজ ডাকতো, সারা পৃথিবী ডাকে, এখনো ডাকে।
সাহাবীর অর্ডার, তো আবু জাহেল ও কিসের, মানে এভাবে ব্যাড উপাধি দেয়া খারাপ লোকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যার ফলে খারাপ লোকদের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে নাম বিক্রি, যেমন ফজলুর রহমানকে সুন্দর নাম, তারপরে তাকে মাঝে মাঝে ফজু পাগলা বলি, কিন্তু তার মধ্যে ভয়াবহ সমস্যা। কিন্তু এই হেফাজতের সমালোচনা করি, মাঝে মাঝে মামুনুল হকের সমালোচনা করি, চরমনের সমালোচনা করি, এরা তো সবাই ইসলামপন্থী, এরা সবাই ভালো মুসলমান। তা আমরা একে অপরের বিরুদ্ধে যে সমালোচনা করি, এটা তো জাস্ট পলিটিক্যাল সমালোচনা। ইসলামিক ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা থাকলেও ওটা ইখতিলাফ। কিন্তু দিন শেষে দেখেন একে অপরকে সবাই মুসলমান মনে করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, সবাই মনে করে। এমনিতে ফতোয়ার ক্ষেত্রে যাই হোক না কেন, আপনারা দেখেছেন না জামাত চরমনের মধ্যে কি খারাপ সম্পর্ক, কি ঝগড়া। এই ঝগড়ায় তো আমরাই নেতৃত্ব দিতাম 2021 সালে 22 সালে, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর, হাসিনা পালানোর পর হঠাৎ করে জামাত চরমনে এক হয়ে গেল, একে অপরের ভাই। জামাতের লোকজন চরমনাইকে ঠেলে দেয় সামনে, ভাই আপনি নামাজ পড়ান। এই যে বিভাগীয় সমাবেশ করেছে, আরো কত কিছু করেছে, চরমনাইয়ের লোকজন জামাতের লোকজনকে ঠেলে দেন, ভাই আপনি সামনে যান। দেখেছেন না? এবং লোকাল কেউ মারা গেলে সবাই জানাজায় যায়, একে অপরকে মুসলমানই মনে করে, এটাই ঠিক। কিন্তু বাকি যেটা দেখেন ওটা ইখতিলাফ। ইখতিলাফটা হয়তো অনেক সময় লিমিট ক্রস করে, বাট সবাই এই জামাত চরমনাই এরা সবাই হকপন্থী দল, কওমি, হেফাজত, যাই বলেন না কেন, খেলাফত, সবাই হকপন্থী দল, আহলে হক। চরমনাইয়ের লোকজন জামাতকে আহলে হক স্বীকার না করলেও তারা এটা উপরে উপরে বলে, স্বীকার করে না, কিন্তু বাস্তবে তারা এটা মনে করে। আমরা দেখেছি ইউনূসের সময় কিভাবে আমির জামাতের কাছে লুৎফর রহমান ফরাজিরা গিয়ে ছবি তুলেছেন এবং সেটা গর্বের সাথে প্রচার করেছেন। তো এই জন্যে এই সভ্যতা ভব্যতা মেনে আমাদের অ্যাক্ট করতে হবে। ওসি কিমন আফসি। তো দর্শক, শাহেখে চরমনাই অনেক কিছুই বলতেন, কিন্তু পীর সাহেব চরমনাই বলতেন না। কিন্তু ইদানিং বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর দেখলাম যে পীর সাহেব চরমনাই নিজেই জামাতের বিরুদ্ধে বিষোদগার করেন, যেটা তার অতীতের যে একটা সম্মানজনক স্ট্যাটাস তার সাথে যায় না, এটা তার করা উচিত না। কিছু কটূক্তি যদি করা প্রয়োজন হয়, এটা ফয়জুল করিমকে দায়িত্ব দেন। পীর সাহেব চরমনাই তার একটা আলাদা রেপুটেশন আছে, এবং পীর এই হিসাবে অ্যাটলিস্ট তাকে এ থেকে বিরত থাকা দরকার। তিনি আমিরে জামাতের পর্দা নিয়ে যে ভাষায় কথা বলেছেন পীর সাহেব চরমনাই, যে মেয়ে বন্ধুরা সামনে আসো, মানে এটা কি সমালোচনার কোনো পদ্ধতি? আপনি তো জানেন যে ডাক্তার শফিকুর রহমান কোন পার্সপেক্টিভে কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তারপরে সমালোচনা করেন, কিন্তু ওইভাবে মানে হেসে হেসে নেচে নেচে সমালোচনা, এটা তো আপনার মানায় না। ট্রল করা তো মানায় না। আবার জামাতকে মোনাফেক, ধোঁকাবাজ, এইসব শব্দ, এটা সমালোচনার সুন্দর কোনো শব্দ নাই। কাউকে মোনাফেক বলে একদম আখ্যায়িত করা, এটা পীর সাহেব চরমনাই এখন বলছেন জামাতকে ইঙ্গিত করে। যেমন একটা বক্তব্য আমার কাছে, ইসলামের নামে ভেতরে ধোঁকাবাজি নির্বাচনের আগে স্পষ্ট ছিল না। এই যে ভেতরে ধোঁকাবাজি, মোনাফেকি, এই ধরনের শব্দ চয়ন, এগুলো পীর সাহেব চরমনাই শুরু করেছে। এটা তার জন্য দৃষ্টিকটু। অন্য কেউ করলে ঠিক আছে, এটা আগেও করতো, কিন্তু পীর সাহেব চরমনাই এগুলো করা উচিত বলে মনে করি না।